ওয়ালাইকুম আসসালাম। মুস না বাবা, এটা তরমুজ। দেখেছো, অসময়ের তরমুজ কত বড় হয়েছে। চলো কাটি। চলো চলো। ভিউয়ার্স, অবশ্যই বাইরে থেকে ফল বা যে কোনো জিনিস আনলে অবশ্যই কাটার আগে ধুয়ে নেব, কি বাবা? আচ্ছা। চলো কাটি। চলো চলো দুধ বানাবে। জুস আগে কেটে দেখি। চলো চলো ভিউয়ার্স, আগে এটা একটা সিজনালি ফল ছিল গ্রীষ্মে, তো এখন সারা বছরই পাওয়া যায়। তো আগে অসময়ে যেটা পাওয়া যেত সেটা সাইজ ছিল ছোট, তা আজকে হঠাৎ করে দেখলাম অনেক বড় একটা তরমুজ পাওয়া গেছে এবং দাম কিন্তু খুব বেশি না। এইটা আমার কাছে 50 টাকা কেজি নিয়েছে। এটা 5 কেজির একটু উপরে হয়েছে 250 টাকা। কিন্তু এটা কিন্তু সিজনের সময় যখন গতবার রোজা ছিল তখনও কিন্তু এরকমই দামই নিছে, তো সেই হিসাবে দাম কিন্তু খুব একটা বেশি না। তো চলুন দেখি তরমুজের ভিতরে কেমন হয়। বলো বিসমিল্লাহ। আহ! অবশ্যই বাচ্চাদের নিয়ে যদি ছুরি কাছি ব্যবহার করেন খুব সাবধানে থাকতে হবে। আহ! দেখো ম্যাজিক। দেখেন ভিউয়ার্স, এরকম একটা তরমুজ কিন্তু সিজনেও, যখন সিজন থাকে তখনও হয় কিনা আমি জানি না। আমার গত বছর ভালো হয়েছিল, তো এটা অসময়ে অনেক ভালো হয়েছে, অনেক। এই দেখেন দানাও পড়ে গেছে। দেখো তো রায়ু, বিসমিল্লাহ বলো। রওনা, বিসমিল্লাহ বলো। সুস্বাদু আছে, অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এখন সব জায়গায় পাবেন, তো কেনার সময় একটু দেখে কিনবেন, কারণ তরমুজ কেনাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। বিসমিল্লাহ। তো অনেক মিষ্টি। জানি না এটা কোন এলাকা থেকে এসেছে, কিন্তু যেটাই হোক অনেক ভালো। দাও। বাবা এখন তো তিনটা পিস হয়ে গেল। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই যে দানা পড়ে গেছে, একবারে ভেঙে ভেঙে উঠতেছে। অনেক সুন্দর একটা তরমুজ হয়েছে। বিশেষ করে এই অসময়ে এরকম একটা তরমুজ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তো ছোটবেলায় আমাদের মা এরকম করে কেটে দিত, এরকম পিস পিস করে। তো আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। একটু সেই ছোটবেলার স্বাদটা একটু নেই। বাবা ব্যাগ বানিয়ে দিয়েছি। রওনা, ভাল লাগতেছে তোর কাছে? এটার নাম কি? তরমুজ।
তখন তাহলে মুজ বলছিলি কেন? তুই তো বলতে পারিস। অনেক মিষ্টি। হুম।